গুড মর্নিং। সকাল সকাল বসে পড়েছি, এই যে এক কাপ চা হাতে নিয়ে। এই নাও, তোমাদেরকেও আগে দিলাম, তারপরে আমি খেলাম। এইভাবে মিলেমিশে তো থাকতে হয় বলো। ইউটিউবেও তো একটা পরিবার আমাদের, সেই পরিবারের মধ্যে কিছু বদমাইশ লোক থাকবে, কিছু ভালো মানুষ থাকবে। পরিবারে যেরকম মানুষ থাকার সেরকমই থাকবে। তো সেই বদমাইশগুলোকে নিয়ে আজকে কিছু বলতে এলাম। ওয়াইটিতে দুটো পাগলা পাগলি এত খেপেছে তোমাদেরকে কি বলবো, একদম উন্মাদ হয়ে গেছে, বদ্ধ উন্মাদ। তোমাদের তো, তোমরা জানো কিনা আমি জানি না, তবে দুটোই একদম বদ্ধ উন্মাদ। তোমরা জানো, মোটামুটি একটু জানো যে তারা পাগল পাগলি, কিন্তু এখন একদম পুরো বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কেন, কারা তারা? তার আগে তোমাদেরকে একটু চা দিয়ে নি। গরম গরম চা নিয়ে বসেছি। শুধু চা নিয়ে বসেছি, বিস্কুট খেতে ইচ্ছা করছে না, তো সেটা নিয়ে বসেছি। চা খেতে খেতে আচ্ছা করে খেতে করবো হচ্ছে ওই পাগলা পাগলি উন্মাদ দুটোকে। হ্যাঁ, ওরা যে কি পরিমাণ বদমাইশ তোমরা সেটা জানো, আমিও জানি। এই বদমাইশ দুটো ভাবছে কি বলতো, ভিউজ হলেই বোধহয় ওরা ভীষণ ভালো মানুষ হয়ে যাচ্ছে। যত ভিউজ হচ্ছে তত ওদের চ্যানেলে গিয়ে যত নোংরা মহিলাগুলো আছে গিয়ে সাপোর্ট করছে। আমি দেখেছি, যখনই যেখানে যে মহিলাটা নোংরামোটা বেশি করে তার চ্যানেলে সাপোর্টারটা বেড়ে যায়। কেন বলো তো? কারণ নোংরা মহিলা এবং নোংরা পুরুষের সংখ্যা আমাদের সমাজে বেশি, সেখানে ভিউজটা হচ্ছে মারাত্মক ব্যাপার। যত তুমি নোংরা কথা বলতে পারবে, যত তুমি অন্যকে অ্যাটাক করতে পারবে, যত তোমার মুখের ভাষা একেবারে সুমধুর হবে, তত তুমি গেইন করতে পারবে। এখানে যারা ওই চুপচাপ আমাদের মতন ভালো মানুষের মতন করে কন্ট্রোভার্সি করতে যায়, তাদের কপালে ওই 100, 200, 300, তার উপরে আর হবে না। বাপরে বাপ, চায়ের নিন্দা করেই 22,000, 23,000, 32,000, 40,000 ভিউজ হয়ে যাচ্ছে। ওরে বাপরে বাপ, সত্যি কি মানুষ। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে কার কথা বলছি। হ্যাঁ গো, আমাদের দুই উন্মাদ ক্রিয়েটারের কথা আমি এখানে বলতে এসেছি। সত্যি, একই মায়ের পেটে দুরকম হয় কি করে আমি জানি না। দুটো সন্তান একেবারে বিপরীত মেরু। আমি ভেবে পাই না, কল্লোলকে দেখলে মনে হয় যে একটা ছেলে, আর এই যে পাশে বাবা, কি বলবো, একেবারে সে গেজেটেড অফিসার। একেবারে এমন আভাব তার বউয়ের, মনে হয় যেন গেজেটেড অফিসার। তার থেকেও যদি উঁচু পোস্ট কিছু থাকে তো সেইটা বিলং করে। আমার মানে ওকে দেখলে, কালকে যা লাইভটা দেখে গা জ্বালা করছিল না, তোমাদেরকে কি বলবো। জানি সবারই করেছে, তো তোমরা অনেকেই ভিডিও করে নিয়েছো, কিন্তু আমার তো নাতনি এসেছিল, আমি ভিডিও করতে পারিনি। তাই জন্য সকালবেলা চা নিয়ে বসে পড়েছে ওর গোষ্ঠীর পিন্ডি চটকাতে। এত বদমাইশ নোংরা মেয়ে সত্যি দেখা যায় না। ও দেখো, ইন্ট্রো দিতেই ভুলে গেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা জানিয়ে ব্লগটা শুরু করেছি, ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, যা বলছিলাম, কালকে লাইভ করছে, দুজনে মিলে বসে লাইভ করছে। বাবা কি কান্না, হাগো, ওকে কেন খবর দেয়নি? বেশ করেছে খবর দেয়নি। আরো বাকি যাগুলো হবে সেগুলো তোকে খবর দেবে না। আমি ভেবেছিলাম যে না, এই মেয়েটা সরল সাদাসিধে, কিন্তু একে যারা সরল সাদাসিধে ভেবেছে, আমার মতন তারাও ভুল করেছে। মানলাম মৌ চালাক, মৌ কুচুটে, মৌ চুপচাপ থেকে কাজ করে, মৌয়ের মধ্যে সব রকম গুণ আছে যেগুলো ওর মধ্যে নেই। ওর মধ্যে কোনো খারাপ গুণ নেই। দেখেছো কত সুন্দর হয়েছে সে। এখন কোনে কমেন্ট করছে সবাই, তুমি খুব সুন্দর হয়েছো, এখন তোমাকে খুব সুন্দর লাগে, খুব সুন্দর করে সংসার করো, খুব সুন্দর করে। আসলে তুমি খুব সরল সাদাসিধে, তো ওই জন্য ওরা তোমাকে সহ্য করতে পারছে না। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখুন তো, ও কল্লোল আর মৌ ওকে নিয়ে কোনো ভিডিও করে, ওকে নিয়ে কোনো কথা বলে না? প্রয়োজন পড়ে না ওদের। ওরা ওদের মতন করে বেঁচে আছে। কষ্ট হোক, দুঃখে হোক, সরকারি চাকরি নেই, যা আছে তাই নিয়ে তো বেঁচে আছে। ওরা ব্যবসা করতো, দোকানটা বন্ধ হয়ে গেছে, তারপরে তারা অনলাইনে ব্যবসা শুরু করেছে। ভগবান একদিক যখন মারে না, তখন আরেক দিক খুলে দেয়, এটাই নিয়ম। আজকে অনলাইন ব্যবসাটা ওদের ভালো চলছে, আমিও নেবো ওদের থেকে। আমিও যেদিনকে ওর বাবা মারা গেল, ঠিক তার আগের দিন রাত্রিবেলাতেই ওদের সাথে আমার কথা হয়েছে, অনেক রাত্রির অবধি, ওদের লাইভ শেষ করা কত পরে, সাথে উত্তর দিয়েছে। কিন্তু আমি যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো সব সোল্ড হয়ে গেছে, তো মানে বিক্রি হয়ে গেছে। তো সেই কারণে আমি আর নিতে পারিনি। তো পরের দিনই তো সকালবেলা উঠেই কমিউনিটি পোস্ট দেখে ব্যাস বন্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আর এইসব নিয়ে কোনো কথা ওকে বলাটা পাগলের লক্ষণ, সেই কারণে আমি বলিনি। আর এই অবস্থায় মেয়েটার কালকে চতুর্থী ছিল, সেই অবস্থায় এই পাগলি উন্মাদগুলো বসে পড়েছে বকর করতে। হ্যাঁ, এত ভিউজের পয়সার এদের দরকার। মানুষ যতই শত্রু হোক না কেন, মানুষের যখন এরকম একটা বিপদের টাইম আসে, তখন শত্রু মিত্রতা ভুলে গিয়ে দাঁড়াতে হয়, যেহেতু সে আত্মীয়। লজ্জা করে না? হ্যাঁ, গঙ্গা জলে বিসর্জন দিয়ে এসছে শ্বশুরবাড়ি, আবার বলছে আমাদেরকে জানানো হয়নি। কেন জানাবে? তোমাকে তোমার ভিউয়ার্সই জানিয়েছিল, অন্যের লাইভে বসেছিল, তোমাকে কমেন্ট করেছিল যে মৌয়ের বাবা মারা গেছে, তুমি জানো? সেই কমেন্ট ধরে 3 দিন ধরে ভিডিও হয়ে যাচ্ছে, লাইভ হয়ে যাচ্ছে। বাহ, কি নোংরা। এই নোংরামো করার জায়গাটা না ইউটিউবটায় পেয়ে গেছে এরা। এখানে যা বলবো তাই লোকে শুনবে, আর আমাকে একেবারে পাগলে ধরবে, একেবারে আগলে ধরবে। সেই হয়েছে, যত নোংরাগুলো আছে পিল করে আসছে, এসে ধরে ফেলছে। ঠিক নোংরা জায়গাগুলোকে খুঁজে পায় খুব সুন্দর। যেমন দালালের চ্যানেলে দেখো ভিউজ, দেখো গিয়ে টুনটুনির চ্যানেলে ভিউজ, দেখো গিয়ে অন্য চ্যানেলে যেখানে নোংরামো সেখানে দেখো গিয়ে যাও ভিউজ।
নর্মাল চ্যানেলে কোনো ভিউজ নেই, এটাই স্বাভাবিক নিয়ম। তো সে দুটো পাগলকে, বদ্ধ উন্মাদ দুটোকে একমাত্র শাস্তি হচ্ছে এদেরকে বয়কট করা। একদম এদের ভিডিও দেখা উচিত না। কেন দেখবো এই নোংরাগুলোর ভিডিও? যারা নিজের যার বাবা মারা গেছে সেই সময় পর্যন্ত নোংরামো করতে ছাড়ছে না, তাদেরকে ওয়াইটিতে থাকতে দেওয়াই উচিত না। একদম এদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিতে হবে। এদের নিয়ে ভিডিও করে করেই আজকে এরা এত প্রচারের আলোয় চলে এসেছে। একদম এদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিতে হবে। কেউ ভিডিও করবে না এদের নিয়ে। এই নোংরাগুলো, কিছু মহিলা আছে নোংরাকে সাপোর্ট করার জন্য, অদ্ভুত লাগে। আমি ভাবতে পারি না যে যার যে সময় একটা মানুষের তার নিজের বাড়ির লোকের যে দাদার শ্বশুর মারা গেছে, সেখানে ভাই বসে বসে বউয়ের এই নোংরামোগুলোকে সাপোর্ট করে। তারা নোংরা ছাড়া আর কি বলতে হবে এদেরকে? নোংরা ছাড়া আর কোনোভাবেই কোনো কিছু বলা যাবে না। বদমাইশ, শয়তান এরা এক নম্বরে। সত্যি আমি দেখলাম না কোনোদিন মৌ এরকম ভাবে কোনো নোংরামো করছে কাউকে নিয়ে। ওর যাকে নিয়ে তো কোনো কথাও বলেই না। হ্যাঁ, বলতে হয়েছিল ওকে দুটো চারটে কথা, না বললে হয়তো তখন ওর মানে কি বলবো, সেই সময় এই কথাগুলো মৌয়ের মুখ থেকে না শুনলে হয়তো আরো খারাপ কিছু হতো। প্রতিবাদ করেছে বলেই আজকে এই টাকা পয়সাগুলো, এত লোক মিলে টাকা পয়সাগুলো নিয়ে, শাশুড়ির টাকা পয়সাগুলো নিয়ে বলেছে বলে গেছে গুটি গুটি পায়ে টাকাগুলো ফেরত দিতে। টাকাগুলো ফেরত দেওয়ার সময় তো মৌয়ের বাড়িতেই ঢুকেছিল। তখন মনে হয়নি না রাস্তা থেকেই টাকাটা ফেরত দিয়ে চলে আসি, যেমন ডেকে নিয়ে গিয়ে ব্যাংকে নিয়ে গেছিল তেমন ডেকে নিয়ে রাস্তায় গিয়ে টাকাটা ফেরত দিতে পারতো। তখন তো মৌয়ের বাড়ি ঢুকেছিল। সামনে মৌয়ের এত বড় একটা ইয়ে রয়েছে যে যেখানে সে আইভিএফ করতে যাচ্ছে, সেখানে তার মাথা, মন, শরীর সমস্ত কিছুকে একটু কুল রাখতে হবে। সেইখানে দেখো এই বদমাইশ মেয়ে ছেলেটা কিছুতেই ওকে শান্তিতে থাকতে দেবে না। তার উপর একটার পর একটা ঝঞ্ঝাত ওর জীবনে লেগেই রয়েছে। এক দোকানটা গেল, বাবার এইরকম হলো, এক বাবা অসুস্থ ছিল, তো বাবার একটাই আক্ষেপ ছিল তার সন্তানটা দেখে যেতে পারলো না। আইভিএফ করছে সেটা শুনে গেছে, কিন্তু সন্তানটা দেখে যেতে পারেনি। তার মধ্যেও সে টিপ্পনি কাটতে ছাড়ছে না, বাবার শেষ চাকাটা তো দেখতে পেলো না, মুখে একটু জলও দিতে পারলো না। তোমার বাবা আছে, ভেবে না, ভুল করো না, বুঝেছো? ভুল করো না। ভগবান আছে, বাবা মা ভীষণ ভালোবাসে, বাবা মা একদম এই করে ওই করে সেই করে। বাবারও শেষ যাত্রা কিন্তু একটা দিন আসবে। তো সেই সময় তুমি মেয়ে হয়ে যদি জল দিতে না পারো, তখন কি করবে তুমি? তখন কি করবে পাগলি রানী? অসভ্য মেয়ে ছেলে কোথাকার। এই সময় বসে বসে ভিউজ কামাচ্ছে। ঠাকুমা দিদার মৃত্যুর সময়ও সেই একই কাজ করেছে। প্রথম দিন থেকে দেখিয়ে যাচ্ছে, মানে মরার ছবিটা থেকে শুরু করেছে, একেবারে শ্রাদ্ধের খাওয়া উদ্দেশ্য দিয়ে শেষ করেছে। ওর ভিউজ আর পয়সার লোভ আর ওর কমে না। দেখো পয়সার দরকার তো মৌয়েরও। মৌ সুস্থ সবলভাবে খেটে পয়সা রোজগার করছে। কত কষ্ট করে ওরা ওই লাইভগুলো করে, একটার পর একটা চাদর, একটার পর একটা শাড়ি, একটার পর একটা কুর্তি। কেন করছে? দুটো পয়সা রোজগার করার জন্যই করছে। আর একে দেখো বসে বসে তাল পাকাচ্ছে, শুধু তাল পাকাচ্ছে। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। তো বরটা হচ্ছে হাড় বজ্জাত বর। এই দুটোকে একসাথে দড়ি দিয়ে বেঁধে, নারকোল গাছে বেঁধে জল বিচুরি দেওয়া উচিত। আর কিচ্ছু না। এদেরকে আবার সাপোর্ট করছে। ওই রকম বজ্জাত বলে তোমার ভালো সহ্য করতে পারছে না। তুমি এত ভালো মানুষ তো, সেই জন্য তোমার কোনো কিছু সহ্য করতে পারছে না। মোয়ের বয়ে গেছে মোয়ে। রাম ছাগল, রাম পাঠা বলে বলে তো মাথাটা, কানটা খারাপ হয়ে যাওয়ার জোগাড় শুনে। কেন বলতো শুনছিস? তোর বর ওই জায়গারই মানুষ। কল্লোলকে দেখ, একই মায়ের পেটে তো দুটো সন্তান। কই তাকে তো এরকম কথা কেউ বলছে না। তোকে বলছে। কেন বলছে? তার কারণ তুই রাম ছাগলের মতনই কাজ করছিস। তাই সরকারি চাকরি পাওয়ার উপযুক্ত নয়। সরকারি চাকরি সহজে মানুষ পায় না, সেখানে তুই পেয়ে গেছিস কপাল গুনে। আগে তুই বলতে বাধ্য হচ্ছি, কারণ এত নোংরা মানসিকতার মানুষ আমি দেখিনি। যেখানে এখন দাদার পাশে গিয়ে একটু দাঁড়ানো দরকার, সেখানে দাদাকে নিয়ে, বৌদিকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সি করছে বউ, আর সেইটাকে সাপোর্ট করছে বসে বসে। তাকে রাম ছাগল ছাড়া আর কি বলা যায়? বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছু বলা যায় না। মনে আছে মার জন্য? আচ্ছা, মনে থাকাটা পরে বলছি। মার জন্য তোমরা কি করেছো? সরি, তুই করে বলবো না। মার জন্য তোমরা কি করেছো? তোমাদের কতটুকুনি ভূমিকা আছে মায়ের জন্য, দাদা বৌদির জন্য, যে তোমাদের জন্য ওরা ভাববে, ওরা চিন্তা করবে, ওদের মানসিক ইয়ে নষ্ট করছো কি কারণে? মনে আছে একবার চেন্নাই গেছিল চিকিৎসা করাতে? মনে নেই না? সেই সময় জর্দা খেয়ে মাথা ঘুরে পড়ে গেছিল বলে ওরা চিকিৎসা বন্ধ করে দৌড়ে এসেছিল। মনে নেই সেই সব দিনগুলোর কথা? আর আজকে যখন মৌ চিকিৎসা করতে যাবে, তখন সেই মৌয়ের চিকিৎসাটা কিভাবে পণ্ড করা যায় তার জন্য উঠে পড়ে লেগে আছে হচ্ছে এই মেয়েটা। মানে মুখ থেকে না নোংরা কথা বেরিয়ে যায়, পারি না বলতে বলে ভেতরে ঢোক গিলে নিলাম। অসভ্য নোংরা মহিলাটা। এই সময় মৌকে কোথায় একটু শান্তি দেবে, মানে মৌকে একটা ভালো রাখবে, খুশিতে রাখবে না, ও লেগে পড়ে আছে না। ওর সন্তান একা থাকবে বংশে, তাহলে ওই সন্তানটাকে সবাই আদর আপ্যায়ন করবে। সেখানে বসে বসে মিথ্যা কথা বলে যে ওর সন্তানকে নিয়েও নাকি ওরা নোংরামো করে, সন্তানকে ওরা দেখে না, সন্তানকে ওরা ডাকে না, সন্তানকে করে না। করতো তো একটা সময় করতো। আমরা তো কল্লোলের মুখে শুনলাম যে ওই বাচ্চাটাকে আমরা আদর টাদর করলে পরে বাচ্চাটাকে বকতো, মারতো, ডেকে নিয়ে নিত। তাহলে তারপরেও তারা কেউ ডাকে? কখনো ডাকবে না। দুটো মাত্র যা, একটা যা বাড়িতে থাকে, একটা বাইরে থাকে। তাদের মধ্যে ভাব ভালোবাসাটা থাকা উচিত।
কিন্তু না, থাকলো না, মেনে নিলাম নেই। কিন্তু তাই বলে যার বাবা মারা গেছে এই সময় সে মেয়েটা এমনি শোকগ্রস্ত হয়ে আছে, কত দূরে তার বাবা, কাছে একবার শেষ সময় পর্যন্ত সে কাছে যেতে পারছে না, তারও এই সময় তাকে নিয়ে বসে পড়তে হলো ওর পিন্ডি চটকাতে। আমরাও দেখবো এই দিন কিন্তু আসবে। কলকাতা থেকে অতদূর যাওয়া পটাশ করে হয় কিনা, পটাশ করে হয়ে যায় কিনা, মুখে জল দিতে পারে কিনা, আমরাও দেখবো শেষ সময় থাকতে পারে কিনা। তবে মোমেরটায় পাসপোর্ট ভিসা এসবের প্রয়োজন পড়ে, এর তো সেটা পড়বে না, সেটা পড়বে না। এত অসভ্য মেয়ে আমি সত্যিই দেখিনি। মা ঋণ করে লোকের বাড়ি কাজ করে এই করে ওই করে এই ছেলেকে মানুষ করেছে, আর সেই ছেলে মানুষ হয়েছে, একটা বন মানুষ তৈরি হয়েছে, আর কিচ্ছু না। মানুষ ঠিকই, তার আগে একটা বন মানুষ লিখতে হবে, বন কথাটা লিখতে হবে, কথাটা লিখতে হবে, অমানুষ, বন মানুষ, আর এর বাইরে কিছু না। যার স্ত্রী এরকম নোংরামো কাজ করছে, সেই স্বামী যদি সেখানে সাপোর্ট করে, তাহলে সেই স্বামীটা হচ্ছে সব থেকে বড় বদমাইশ। যেমন আমাদের ভেরু দাদা, সেও যেমন ভাবে এই নোংরাটাকে সাপোর্ট করছে, ঠিক তেমন ভাবে এটাও একটা। এটা হচ্ছে ভেরু নাম্বার 2, ওটা হচ্ছে ভেরু নাম্বার 1, এটা হচ্ছে ভেরু নাম্বার 2। আর এই ভেরু নাম্বার 2টাকে সবার আগে গাছে বেঁধে জল বিছুটি দিয়ে মারা উচিত, আর কিচ্ছু না, শুধু জল বিছুটি দাও, আর কিছু না, গায়ে মারার দরকার নেই, জল বিছুটি দিয়ে দাও সারা শরীরে একেবারে। এত নোংরা, এত নিচু মানসিকতা যে এই টাইমেও বসে পড়তে হচ্ছে। এত যারা ওখানে বসে বসে কমেন্ট করছে না, আমি শুধু কমেন্টগুলো দেখছি আর ভাবছি যে এই সময় এরা এখানে বসে বসে ওকে উস্কাতে পারছে, কি করে পারছে। আমার তো দেখে ঘৃণা করে একেবারে সেই মানুষগুলোকে যারা এই নোংরাগুলোকে সাপোর্ট করে। যেমন এই দালালটাকে সাপোর্ট করে, তেমন মানে সাপোর্ট করে হচ্ছে এই নোংরাটাকে। অদ্ভুত লাগে। কয়েকটা কমেন্ট তোমাদের আমি পড়ে শোনাই। আগের ভিডিও, যখন তার বাবা অলরেডি মারা গেছে, মৌয়ের বাবা, সেই সময় সে লিখেছে, ঘরের মধ্যে পজিটিভ ভাইবস আনতে এগুলো করলাম, এত খুশি ধরে রাখতে পারছি না। হ্যাঁ, মৌয়ের বাবা মারা গেছে, তোমার তো খুশিরই দিন, খুশি মানাও, খুশি। মনে আছে গঙ্গার জলে গিয়ে অন্তর্জলি যাত্রা করে দিয়েছিলে তুমি, একেবারে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গঙ্গাঞ্জলি দিয়ে এসেছিলে, সব সম্পর্ক থেকে ছেড়ে বেরিয়ে চলে এলে। তারপরে আবার কিসের জন্য এই সব ভিডিও করা, তারপর কিসের জন্য এই লাইভ, এই জিনিসটার জন্যই এই মানুষটা আজকে চলে গেছে, আর কিচ্ছু হয়নি। এগুলো যে কত খারাপ সেগুলো কেউ জানে না, খুব খারাপ জিনিস এটা। গঙ্গায় গিয়ে গঙ্গা জলে সবকিছু বিসর্জন দিয়ে এলো, তাহলে শ্বশুরবাড়ি বিসর্জন দিলে শ্বশুরবাড়ির সন্তান ছেলেটাকে নিয়ে এসে পড়ে রয়েছে কেন? ওটাকেও বিসর্জন দাও, ওটা তো তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আসোনি, সন্তানটা তো স্বামীটা তো শ্বশুর বাড়ি, ওটাকে ধরে বেঁধে রেখে দিয়েছে কেন? রাম ছাগলটাকে, ছাগলি কোথাকার। ওখানে কমেন্ট করেছে দেখো একজন, আচ্ছা একজন লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা বোন, যারা তোমার পা দুটো টেনে ধরেছে যাতে তুমি জীবনে এগিয়ে যেতে না পারো তার জন্য, তাদের মুখে লাথি মেরে এগিয়ে যাও। কত বড় বদমাইশ মহিলা হলে এরকম কমেন্ট করে এখানে বসে বসে, মুখের ছবিটা দেখেই মনে হচ্ছে বদমাইশ, 1 নম্বরের বদমাইশ। নামটা আর তোমাদের কাছে বললাম না। বাজে লোকের বাজে কথায় পাত্তা দিও না, এভাবেই হাসি খুশি দেখো সবসময়, আর জীবনের পথে এগিয়ে যাও। তোমার জন্য শুভেচ্ছা রইল। এই কমেন্টের এই ভিউয়ার্সদের জন্য আজকে ক্রিয়েটারদের এই অবস্থা। নোংরামো করতে এত বেশি পরিমাণে উঠে পড়ছে কিসের জন্য? ভিউয়ার্সদের জন্য। যেমন এই দালাল ভিউয়ার্সদের জন্য এরকম নোংরা ভিডিও করতে ভালোবাসে। আমার ভিউয়ার্সরা ভালোবাসে দেখতে, আমার ভিউয়ার্সরা শুনতে ভালোবাসে। ভিউয়ার্সরা নোংরা কথা শোনে, ভিউয়ার্সরা নোংরা বলেই নোংরা কথা শোনে, আর সেই জায়গাতে সেই বন করে। নাহলে এইরকম একটা কমেন্ট করতে পারে? হ্যাঁ, করতে পারে তারা? তাদের মুখে লাথি মারবে কাদের? যা আর ভাসুরের মুখে লাথি মেরে ও এগিয়ে যাবে? নিঃসন্দেহে মহিলা একা থাকে, কোনো মানুষ মানে সংসারের সাথে এর কোনো সম্পর্ক নেই। শ্বশুর শাশুড়ির মুখে লাথি মেরে বেরিয়ে এসছে এই মহিলা, বুঝেছো? আর এ যে কত লাথি খাবে বাকি জীবন সেটাও দেখবে। অসভ্য মহিলা কোথাকার। খুব ভালো লাগলো, তুমি এরকম হাসি খুশি থেকো। এরকম হাসি খুশি থাকারই তো দিন। যার বাবা মারা গেছে ও আনন্দ করবে, হাসি খুশি থাকবে না? খুব হাসি খুশি থাকবে। আর আমার পড়ার ইচ্ছা নেই, কারণ প্রচুর কমেন্ট পড়তে গেলে এত কমেন্ট পড়তে হবে, এই কমেন্ট পড়বো না। কালকে লাইভেও প্রচুর কমেন্ট, বাপরে বাপ, আমি দেখছি আর ভাবছি যে এরা কি করে এই সময় একে সাপোর্ট করছে। নোংরা মেয়েটাকে কি করে এরকম ভাবে সাপোর্ট করে আরো নোংরামো করতে সাহায্য করছে। ও ভাবছে যে বাবা আমার ভিউয়ার্সরা কত আমাকে সাপোর্ট করছে, তার মানে আমি ভালো কাজ করছি, আরো করবো, আমার ভিউজও বাড়বে আর লোকে এই দেখে এন্টারটেনও হবে, আর ব্যাস করে যাচ্ছে। আর মেয়েটা আজকে মনের দুঃখে কাঁদছে ঘরের কোনায় বসে বসে, যে অত দূর সে যেতে পারছে না, তার ভিসাটা হচ্ছে না, পাসপোর্টটা ঠিক মতো হচ্ছে না বলে সেখানে দাঁড়িয়ে তাকে সহানুভূতি না জানিয়ে নোংরামো করছে। একদম বয়কট করে দেওয়া উচিত এই সবগুলোকে একবারে। কেউ এদের নিয়ে ভিডিও করবে না। যত ভিডিও করা হচ্ছে তত লোক আমাদের ভিডিও দেখে দেখে ছুটে গিয়ে শুরু করে দিচ্ছে ওদের ভিডিও দেখা। একদম ভিডিও করা বন্ধ করে দাও। সবাই যারা ওকে নিয়ে ভিডিও করেছো সবাইকে বলছি, একে নিয়ে কোনো ভিডিও হবে না,
নোংরাটাকে নিয়ে। জানোয়ারগুলো কোথার থেকে এসে জুটেছে। ভাইকে দেখেও তো মানুষ লজ্জা পায় যে না, ভাইকে সবাই ভালো মানুষ বলছে, আর আমাকে গাধা, ভেড়া, রাম ছাগল, রাম পাঠা এইসব বলে বলে ডাকছে। আমি এই লাইভে আসবো না, ও যা করছে করুক পাগলামো, আমি থাকবো না। শিক্ষিত, ওরা কি আবার শিক্ষিত বদমাইশ হচ্ছে সব থেকে বড় শয়তান। যারা শিক্ষিত না, তাদের মাথায় ব্রেনটা খুব চটপট কাজ করে, আর এরা হচ্ছে সমাজের সব থেকে ক্ষতিকারক। টপ মস্তান, টপ বদমাইশ কিন্তু শিক্ষিত হয়, এটা মাথায় রেখে দিও তোমরা। প্ল্যান করবে, একদম সূক্ষ্ম প্ল্যান করে হচ্ছে টপ ব্রেনি শয়তানগুলো। এ হচ্ছে তাদের মধ্যে একজন। মার জন্য দুল কিনে সেই দুল বউ পড়ে আছে। বাহ বারে ছেলে আমার। অসভ্য নোংরাগুলো কোথা থেকে এসেছে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা।